আমিও আইপিএস অফিসার হতে চেয়েছিলাম, সেই জন্য এক্সাম দিয়ে আমি ট্রেনিং এর জন্য মাসুরি চলে গিয়েছিলাম। সেখানেই আমি প্রথমবার ধ্রুবকে দেখেছিলাম। আমার জন্যই আসছে। হাই শুনুন, বাসটা থামান। কেন বাস থামাবো কেন? তুমিও বাসে উঠবে বুঝি? কি আমাদের এত পছন্দ হয়েছে যে ফলো করছো। যদি পিছু করা বন্ধ না করো তাহলে পুচি বল এর সাথে তোমার বিয়ে দিয়ে দেব। আমি রাজি। এই তো বাসে উঠে পড়লো। 2 মিনিট। এখনই বিয়ে করবে নাকি রে? ভালো সুযোগ করে নে। কি বিয়ে করবে? এই সরে যাও। তোমার বন্ধুকে নয়, তোমাকে আমার খুব পছন্দ। এই বাজে কথা বন্ধ করো, যেটা সত্যি সেইটা বলো। আরে এভাবে দেখছো কেন? মানে যদি সত্যি এটা হতো ভালো হতো। আরে সত্যিটাই বলো। এবার কি করব? সত্যি বিয়ে করবে নাকি রে? মনে হচ্ছে তোর কথাটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে ও। দেখো দেখো দেখো, আমি তো এখনো ছোট, তাই ভুল করে বলে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আসলে আমার তো বয়ফ্রেন্ড, মানে আরে আর কি বল। আমরা কে জানো? আইপিএস ট্রেনিজ। আমি কোনো ট্রেনি নই, আমি তো বেড়াতে এসেছি। এই চুপ, বাস থেকে নামো নয়তো পুলিশের কাছে তোমার কমপ্লেন করব। ইশিকা, আমি শুভজিৎ স্যার। আমার বাবা। তোমার বাড়ির চাবিটা। স্যার একটা কাজে ব্যস্ত আছেন, উনি আমাকে বলেছেন তুমি এই বাসে আছো, তাই তোমাকে এই চাবিটা দিতে এসেছি। আমার বাবাকে সব বলবেন না তো? আইপিএস কোয়ালিফাই করে এত দূর পৌঁছেছো, মানে কতটা পরিশ্রম করেছো জানি আমি। এখন সুযোগ পেয়েছো তাই একটু আনন্দ করছো আর কি, বুঝি আমি। মজা করো। আমার ফার্স্ট ইমপ্রেশনটা ওর কাছে ভালো ছিল না, কিন্তু অন্যদের মতো ও আমাকে জাজ করেনি, আর ওর এই ব্যাপারটাই আমার খুব ভালো লেগেছিল। আমরা একসাথে ট্রেনিং করব এটা জেনেই আমি খুব খুশি হয়েছিলাম, আর তারপর যা হলো তাতে আমি আরো বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম। আরে ওই শিকা, সরে যাও সামনে থেকে, এটা রেস চলছে। সরো সরো। লিফট প্লিজ। প্লিজ শিকা। রেসিং করতে আমার খুব ভালো লাগে, প্লিজ। ঠিক আছে। আরে বাহ, কে এই মেয়েটা? রেসে মন দাও নয়তো হেরে যাবে। কি ব্যাপার ধ্রুব, গার্লফ্রেন্ড নাকি? কি আর বলবো, এত শব্দের মধ্যেও আমি শুধু একটাই শব্দ শুনতে পাচ্ছিলাম, সেটা হলো ধ্রুবর হৃদয়ের স্পন্দন। আর সেই সাথে আমি আমার হৃদয়ের স্পন্দনও শুনতে পাচ্ছিলাম। রেস করার ফলে ওর হৃদয়ের স্পন্দন আরও বেড়ে যাচ্ছিল, আর আমার বাড়ছিল ওর এতটা কাছে থাকার জন্য। আর সেই মুহূর্তটা আমি কখনো ভুলতে পারবো না। Dear students,
89 ফাউন্ডেশন ডেতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের দেশে সাধারণ মানুষের জীবন আজ সুরক্ষিত তোমাদের পরিশ্রমের কারণে। দেশের নেতারা দেশ চালান, কিন্তু দেশের প্রান্ত তোমরাই। এই বছরের সিভিল সার্ভিস এক্সামের টপারের নাম ঘোষণা করছি, আর সে হলো মিস্টার ধ্রুব। এনজয় দ্য পার্টি মাই। থ্যাংক ইউ স্যার। ইশিকা, হ্যাঁ বাবা। এদিকে এসো। আমার মেয়ে ইশিকা। হাই। ওকে চিনি স্যার। চেনো? তোমাদের পরিচয় হলো কিভাবে? ওই যে সেদিন চাবি দিতে গিয়ে। আচ্ছা ঠিক আছে, আর কি জানো ওর ব্যাপারে? আর তো কিছু নয় স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কিন্তু খুব লাজুক মেয়ে, পার্টি টাটি কখনো করে না। ও আর কি বাবা বলবো? ছাড়ো না, এসব থাক শুনলে না। তুমি? বললাম না? হ্যাঁ শুনলাম স্যার, খুব লাজুক। ঠিক বুঝেছি। বাবা ওই আপনি বলুন স্যার। বিয়ের ব্যাপারে আমি জানতে চেয়েছিলাম, তোর যদি কাউকে পছন্দ হয়ে থাকে আমাকে বল। জানো কি বলেছিল বলেছিল, স্যার? বাবা? আমি তোমার মেয়ে, তুমি যাকে পছন্দ করবে আমি সেই ছেলেকেই বিয়ে করব। যেটা সত্যি সেটা বলুন না স্যার। খুব স্মার্ট তুমি। এতক্ষণ যা কিছু বললাম না, তার উল্টোটা ধরে নিও। থ্যাংক ইউ। এই না, তুমি খেয়ে নাও। হাই। আরে হাই। ভিউটা সুন্দর না? ডিস্টার্ব করছি না তো? না একদম না। শুনলাম ট্রেকিং ক্যান্সেল হয়েছে। বরফ জমে রাস্তা বন্ধ, তাই ট্রেকটা এক সপ্তাহ পেছানো হয়েছে। ধ্রুব, আমি তোমাকে কিছু বলতে চাই। হুম। ইউনো, অনেক ছেলেই আমাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু কি বলবো, তুমি পুরোপুরি আলাদা। ধ্রুব, তুমি কেউ কিছু বলার আগেই সব বুঝে যাও। আমার কথাটা বুঝতে পারছো না কেন? আমার তোমাকে ভালো লাগে ধ্রুব। আমি জানি যে প্রপোজ করার স্টাইলটা একটু অন্যরকম হলো, কিন্তু আমার কথা নয়, আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করো। যা বললাম মন থেকে বললাম। প্রপোজ করতে না জেনেও তুমি কথাগুলো এত সুন্দরভাবে বললে। ভালোবাসা কি অদ্ভুত একটা অনুভূতি। আমি তার মূল্যটা বুঝি, কিন্তু হ্যাঁ, এত বড় একটা সিদ্ধান্ত আমি এখন নিতে পারবো না। এই প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না, মানে আমি তার যোগ্যই নই। আমার মাথা, আমার মন অন্য অন্য কোথাও আটকে আছে, মানে সত্যি অন্য কোথাও। আমি তোমাকে পছন্দ করি, তুমি খুব ভালো বন্ধু আমার, যেরকম আছো ওরকমই থাকো, কিন্তু এই সম্পর্কের কথা আমাদের মাঝে এনে আমাকে বিব্রত করো না। ভালোবাসা আমার দ্বারা হবে না, ভুলে যাও এসব। আমি আসছি, আবার দেখা হবে। আমি জানতাম যদি ও আমার চোখের সামনে থাকে তাহলে আমি ওর থেকে দূরে থাকতে পারবো না, কিন্তু বারবার ওকে এগুলো বললে ও আমার থেকে আরো দূরে চলে যেত। তাই বাবার অনিচ্ছা সত্ত্বেও আমি ট্রেনিং থেকে কুইট করি আর ফার্মেসি নিয়ে পড়া শুরু করি। চলে আয়, চা খাবো। তোদের দুজনের মধ্যে আমাদের কি কাজ? ওই কি আছে আমাদের মধ্যে? তোদের মধ্যে কিছু হোক বা না হোক, কিন্তু এখন আমরা বাইরে আছি, এটা যদি সুপিরিয়র জানতে পারে তাহলে বাহ, অসাধারণ। সব বন্ধু এরকমই হোক। ও আসছি, চল। সিট লাগাওনি? মনে হচ্ছে এখনো সিঙ্গেলই আছে, মাথা মোটা একটা। এই তুমি এখানে কেন এসেছো? কি আমি কেন এসেছি? হ্যাঁ, আসলে হয়েছে কি, সেই দিন তোমার কথাগুলো আমার মনে গেঁথে গিয়েছিল। ব্যাস, তারপর থেকে আমি মন দিয়ে পড়া শুরু করি, অন্য কিছু ভাবিনি। কলেজ থেকে তো আমার গলায় মেডেল ঝুলিয়ে দিয়েছিল। এসব দেখে বাবা বলল, এসব ধ্রুবর জন্য হয়েছে না, ওকে গিয়ে থ্যাংক ইউ বলে দাও। তাই চলে এলাম। যেটা সত্যি সেটা বলো। তোমার কথা মনে পড়ছিল তাই চলে এলাম। তো সারা জীবন আমার পেছনে পড়ে থাকবে? ভুলে যাও আমাকে। না, ভুলবো না। চা খাবার অজুহাতে দেখা তো হলো। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। ঠিক বলেছিস। কি দেখছো?
বলছো? আমি চেক করে নিয়েছি। আরেকবার চেক করে নিলাম, অসুবিধা কি আছে? না সেটা ঠিক আছে। ভাই কম করে 10 ভরি। আচ্ছা, বিল না নিয়ে তুমি চলে ওই আসছিলে দোকান কি থেকেই করে? তো কিনি। ইশিকা, ওনাকে কাছের কোন হসপিটালে এক্ষুনি নিয়ে যাও। যাও 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 যাও। এই দেখ, এই কাগজটাতে মোড়া ছিল ছুরিটা। ধ্রুব, কর্ণ ফোন করেছে, ওরা ওর চোখে তুলে দিয়ে পালিয়ে গেছে। আমাকে দে। কর্ণ, মন দিয়ে শোন। ওদের মধ্যে একজন গুন্ডাকে আমি ফোন ছুঁড়ে মেরেছিলাম। তুই তোর ফোনে ফাইন্ড মাই ফ্রেন্ড অ্যাপ ওপেন কর। আমার ফোনের লোকেশনটা ফলো করতে থাক। হ্যাঁ, সিগন্যাল পাচ্ছি। আমরা তোকে ফলো করছি। রাস্তার মোড়ের ঠিক সামনের দিকে যাচ্ছে। হ্যাঁ চল। হ্যাঁ এই পেছনে ঘর। এই ফোনটা কোথায় পেলি? আমরা যখন চেনটা নিয়ে পালাচ্ছিলাম তখন আমার মাথায় কি যেন একটা লেগেছিল। ইশিকা নাম দেখাচ্ছে। আরে তুই দেখছিস কি? ফোনটা বন্ধ কর। আরে সিগন্যাল চলে গেল। ধ্রুব, লাস্ট সিগন্যাল এখানেই ছিল, রাস্তার মোড়ের ঠিক সামনে বিলাল বিরিয়ানি পয়েন্ট। কোন সিগন্যালে? পশ্চিম পাড়ার দিকে। আমি উল্টো দিক দিয়ে আসছি তোর কাছে। ওকে। বয়েজ, কলোনিটা পুরো উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। ভিতরে যাওয়ার মাত্র 4টে রাস্তা আছে। ভেতরে 14টা গলি আর 5টা মোড় আছে। ওরা এর ভেতরেই থাকবে। আমরা 4 দিক দিয়ে যাব। ওরা পাক্কা এখানেই আছে। চল।